হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মিষ্টি একটা ব্রাইডের গল্প নিয়ে। আর সেই মিষ্টি ব্রাইডটা হচ্ছে আজকে আমার খুব কাছের এক বোন, আমার মামা বাড়ির পাশেই বাড়ি। তো আমরা ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছি। তো আজকে ওকে আমি মেহেন্দি পরাতে যাচ্ছি। তো আমার মামা বাড়ি হচ্ছে হাসিমারা। তো পৌঁছে গেছি ব্রাইডের বাড়ি। এটা হচ্ছে আমাদের মিষ্টি গোলুমোলু একটা ব্রাইড, যার এখনও রিচুয়ালস কমপ্লিটই হয়নি। তো আমি একটু বসে ওয়েট করছিলাম। ওয়েট করার পর একটা ফাঁকা একটা রুম নিতে বলেছিলাম, আমি একদম নিরিবিলি একটা রুমের মধ্যে চলে গেছি ওকে মেহেন্দি পরানোর জন্য। এটা ছিল একটা ফুল ব্রাইডাল, এখানে ফ্লোরাল ডিজাইনও অ্যাড আছে, উইথ ফিগারও অ্যাড আছে। তো এটা পুরাটাই ওর ডিমান্ডে আমি পরিয়েছি। আমাকে যেভাবে বলছে ও এক একটা ডিজাইন আমি দিচ্ছিলাম, ওকে জিজ্ঞেস করে করে দিচ্ছিলাম যে আমি এটার পরে এটা দিচ্ছি, এটা কি দিব। তো প্রত্যেকটা ডিজাইন ও সিলেক্ট করে 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 ওকে আমি দেখিয়ে দেখিয়ে আমি পরিয়ে দিয়েছি ওর মনের মতন করে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। তো শেষে ও তো ভালোই রিভিউ দিয়েছে। তো দেখো বোথ হ্যান্ড কমপ্লিট হয়ে গেছে। এটা থিম প্লাস ফ্লোরাল ফুল ব্রাইডাল একটা ওয়ার্ক। তারপর ওর কাছেই শুনে নাও যে ওর কেমন লেগেছে আমার এই ব্রাইডাল ওয়ার্কটা। बताओ थोड़ा सा कैसा लगा। তারপর পরিয়ে নিয়েছিলাম আমি ব্যাক সাইডে। আর আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, একা ছিলাম। তারপরে সবাই বিজি ছিল, আমি কাউকে পাইনি। তারপরে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ আমারও এখনও ওর পায়ের মেহেন্দিটাও বাকি ছিল। আর অলরেডি আমি সকালে এসেছিলাম, তো লেটও হয়ে গিয়েছিলো। তো আমি একটু তাড়াহুড়াও করছিলাম, কেন কি আমি সোয়েটার নিয়ে আসিনি, আমাকে বাড়ি যেতে হবে। আর একদম মামা বাড়ির কাছেই ছিল, তো আমাকে একটু মামা বাড়ির বাড়িতেও ঢুকতে হবে। তো এটা ছিল এক লেক মেহেন্দি। আর এই ডিজাইনটাও ফ্লোরালের মধ্যেই ছিল, কিন্তু ডিজাইন আর হচ্ছে পুরোটাই ওই সিলেক্ট করে আমাকে বলেছিল। আর যেভাবে বলেছিল আমি সেভাবে ওকে মেহেন্দিটা পরানোর চেষ্টা করেছি। তারপর বোনকে বাই বলে চলে যাচ্ছি আমি মামার বাড়ি। बाय कर दो बोलो टाटा। हाँ हाँ भाई। তো প্রায় আমি মামার বাড়িতে প্রায় 9-10 মাস পরে আমি আসলাম মামি আর ভাইয়ের সাথে দেখা করতে। বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা লাগছিল, কেউই নাই এমন ফিল হচ্ছিল। তারপরে দেখা হয়ে গেল আমার দিদার সাথে। আমি বেশিক্ষণ বসতে পারিনি, কারণ আমি সোয়েটার নিয়ে আসিনি। সেলিব্রিটি এতদিন পরে আসছে, তাও আসছে এইখানে না। তারপর ভাই চলে যাচ্ছিল আমাকে পৌঁছানোর জন্য বাস স্ট্যান্ডে। মামিদেরকে বাই বলে চলে যাচ্ছি এবার আমি বাস স্ট্যান্ডে ওর সাথে গল্প করতে করতে, কারণ অনেক দিন পরে ওর সাথে আমার দেখা হয়েছে। ও আসে না কাজের বিজিতে, আর আমারও এখন রেগুলার ব্রাইড থাকার জন্য কোথাও যাওয়া হয় না। অ্যাকচুয়ালি বলে না যে মামাবাড়ি যত কাছে থাকে তত কম যাওয়া হয়, তো ওটাই হয়েছে। তো ভাইকে বাই বলে চলে যাচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাইকে টাটা।